আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সন্তান নষ্ট না হওয়ার দোয়া নিয়ে। কোন দোয়াটা পাঠ করলে সন্তান নষ্ট হয় না। আমাদের অনেক ভাই আছে, অনেক বোন আছেন যাদের সন্তান পেটে আসে 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে সন্তানটা নষ্ট হয়ে যায়। তো এই আমলটা করলে ইনশাআল্লাহ যদি সন্তান চলে আসে সেটা নষ্ট হবে না। তবে সন্তান নতুন করে পেটে আসার জন্য আলাদা দোয়া দেওয়া আছে, সেটা আপনারা খেয়াল করতে পারেন। এটা করার নিয়ম কি? কোরআনুল কারীম থেকে সূরাতুল আলে ইমরান থেকে একটা আয়াত, সূরাতুল আলে ইমরানের একটা আয়াত যখন আপনি অনুমান করতে পারবেন যে আপনার পেটে সন্তান এসেছে, তখন আপনি এই আয়াতটা বেশি বেশি পরিমাণ পাঠ করার পরে নিজের পেটের মধ্যে এই আয়াতটা পড়ে, বেশি বলতে আপনি 70 বার পড়তে পারেন, 35 বার পড়তে পারেন, 110 বার পড়তে পারেন, যে কোনো একটা সংখ্যা অনুযায়ী পড়ে যতবার পড়বেন শেষে একবার ফু দিয়ে প্রত্যেকদিন একবার করে এভাবে পেটে বোলাবেন সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। ইনশাআল্লাহ যখন এভাবে আপনার 8 মাস হয়ে যাবে, 8 মাস অথবা 7 মাস, তখন সন্তান পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও ওই মুহূর্তে যদি এই আমলটা চালায়া যান, সন্তান নিরাপত্তা লাভ করবে। সন্তান প্রাপ্ত বয়স্কই হবে, সন্তান আগে হবে না অথবা পরেও হবে না। আর দ্বিতীয়ত, আপনার কাছে যদি এই আমলটা করা অত্যন্ত কষ্টকর মনে হয়, তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে, চাইলে ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল মিশকা আম্বর জাফরান কালি দিয়ে এই দোয়াটা কাগজের মধ্যে লিখে আপনারা নিজের সাথে রাখবেন। এটা একবার লিখে নিজের সাথে রাখলে আল্লাহ তাআলার অশেষ রহমে আপনারা সন্তান নষ্ট হওয়ার যেই জ্বালা, যেই যন্ত্রণা, এগুলা থেকে বাঁচবেন। তো এই দোকান থেকে যোগাযোগ করে আপনারা কালিটা নিয়ে নিতে পারেন। আমি আয়াতটা বলে দিচ্ছি, নাম্বারটা বলে দিলাম 01896426494। ওনার সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল কালিগুলা নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা অরিজিনাল কালি যেখানে পান সেখান থেকে নিয়ে নেবেন। যাই হোক, সেই আয়াতটা হচ্ছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। এই আয়াতটা আপনারা পাঠ করেন, লেখেন, সাথে রাখেন। এখন প্রশ্ন যে আমরা তো এই আয়াতটা পাঠ করতে পারি না, অথবা পাঠ করতে পারলেও লিখতে পারি না। লিখতে না পারলে আপনি এটা মসজিদের কোনো হুজুরের সাথে যোগাযোগ করেন, অথবা মাদ্রাসার কোনো ছাত্রকে ডেকে আপনারা এটা লেখেন। দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।